তাআলা আনহা আমার নবী মুস্তাফার সঙ্গে বিবাহ হওয়ার পরে আল্লাহর নবী বলেন, এই খাদিজাতুল কুবরা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ধন দৌলত দিয়েছে, আমি এতিম অসহায়, তুমি আমাকে বিবাহ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার সমস্ত ধন দৌলতকে কুরবান করে দেব। হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সম্পত্তি ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, বিসর্জন করে দিলেন। তিনার বান্ধবীরা বলে, এ খাদিজা, আল্লাহ তোকে এত মালদার বানিয়েছে, এত ধন দৌলত দিয়েছে, কিন্তু তুই একজন এতিমকে বিবাহ করলি। যখন এই কথা বলেছে, হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বান্ধবীরা, শোনো শোনো, তোমাদের আগামীকাল আমার ঘরে নিমন্ত্রণ থাকবে। নিমন্ত্রণ থাকবে, কাউকে যদি নিমন্ত্রণ দেওয়া হয় আসবে না? হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বান্ধবীদেরকে নিমন্ত্রণ দিল। আর নিমন্ত্রণ দেওয়ার পরে বলল, আমার বান্ধবীরা, আগামীকাল তোমাদের নিমন্ত্রণ থাকলো আমার ঘরে। তার বান্ধবীরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের সামনে আমার নবী মুস্তাফাকে সামনে রেখে বলেন, ও আমার বান্ধবীরা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধন দৌলত আমাকে দিয়েছে, আমি সমস্ত ধন দৌলত আমার নবীর পদতলে কুরবান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই কবি বলছে, দেখি আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সপে দিল জীবন আর জৈবন। হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। সকলে হাত উঠাবেন, মহিলারা নাই, পুরুষ যত আছেন আপনারা হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দেখি আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সপে দিল জীবন আর জৈবন। আরে ধন দৌলত যাহা ছিল, ধন দৌলত যাহা ছিল, চরণে আপনার সপিয়ালো, আপনার দেবা নাইলো রে আপন। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেরাদার ইসলাম, যদি কখনো সময় পাই, আপনাদের গ্রামের ছেলে, ভাববেন না পোটা পড়া নাই, আল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে কিছু বলার সাহস হয়েছে, হুজুরদের পায়ের পদধূলি নিয়ে কিছু এখন বলতে পারছি। আপনারা দোয়া করবেন যেন আগের দিকে এগিয়ে যেতে পারি। আমার ওস্তাদ মুফতি সাহেব, ওনাদের বড় দোয়া, ওনাদের দোয়ার ফজিলতে আজকে এই জায়গায় পৌঁছেছি। বেরাদার, আমি আমার বক্তব্য বলা চড়া করতে চাই না। পবিত্র কোরআন থেকে পড়েছিলাম, মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে রাজি করতে চাও, সর্বপ্রথম আমার হাবিবকে রাজি করো। বেরাদার ইসলাম, ওয়ালাউ ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা নিজ সন্তান বলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে সঙ্গে পূর্ণ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মনে করবেন যে এত কথা স্পিড কেন, টাইম শর্ট, সেজন্য স্পিড বলছি। ব্রাদার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইনি ছিলেন আপনাদের বলিয়ার পাড়ার সরতাজ। বেরাদার, এবার আপনাদের সম্মুখে বসে আছেন যোগ্য, অভিজ্ঞ রুদ্রনগরের শাহী জুমা মসজিদ চানখাপাড়া। এনাকে উঠাবো। তিনার পূর্বে আমি এমন একজন শায়ের ইসলামকে উঠাতে চাই